পোলাও ভাত মানে ঘি ভাত, কিন্তু এখনকার সমাজে বেশিরভাগ মানুষই অসুস্থ। তার কারণে ঘি তেল এইসব খাওয়া তো বারণই। মাঝে সাঝে কম দিয়ে তেল বা ঘি দিয়ে যদি পোলাও টোলাও বানিয়ে দিই, তাহলে আমাদেরও মন ভালো থাকে, আর যে অসুস্থ তারও খেয়ে পেট মন দুটোই ভালো থাকে। যাই হোক, কীভাবে কম তেল মশলা অর্থাৎ ঘি ব্যবহার করে আমি পারফেক্ট এবং টেস্টি পোলাও বানাই দেখে যান প্রথম থেকে শেষ পর্যন্ত। চালটাকে ভালো করে ধুয়ে সুতির কাপড়ে শুকনো করে নিলাম। তারপরে আদা বাটা, গরম মশলা বাটা আর দিয়ে দিলাম ঘিটাকে গরম করে 1.5 চামচ মতো ঘি নিয়েছি। গরম করে ওই গরম অবস্থায় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে ভালো করে মেখে নিয়ে অর্থাৎ গুলে নিয়ে চালের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে করলে চালের কালারটা খুব সুন্দর আসে। আর গরম মশলাতে দেওয়া আছে লবঙ্গ, এলাচ আর দারুচিনি। দেখ মাখিয়ে তারপরে হাত ধোয়া জলটাও বাটিতে রেখে দিলাম, ওই জলটা পরে ইউজ করব। এবার কড়াইতে 1 চামচ মতো তেল দিলাম আর 1/2 চামচ মতো ঘি দিলাম, দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। একটু গরম মশলাটা ভেজে নিয়ে তারপর ড্রাই ফ্রুটস কাজু আর কিশমিশগুলোকে জলে ভিজিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেলে হালকা তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ওই চালগুলো দিয়ে দেব, মেখে রাখা চালটাকে খানিকক্ষণ অর্থাৎ মিনিট 2 একটু নেড়ে নেব। যখন চালটা থেকে একটা ঘি ঘি গন্ধ বেরোতে থাকবে তখন জল ব্যবহার করব। জল ব্যবহার করার নিয়ম হলো, যদি গোবিন্দভোগ চাল নেন তবে যতটা চাল ততটা জল দেবেন, আর যদি সেদ্ধ চাল অর্থাৎ ভাত খান যেই চালে সেই চাল নিলে যতটা চাল তার ডবল জল দিতে হবে। আমি যেহেতু গোবিন্দভোগ চাল নিয়েছি, এখানে 2 বাটি দিয়েছি, 2 বাটির থেকে একটু সামান্য বেশি দেবেন, আমি 2.5 বাটি জল দিয়েছি। এটা দিলেই পারফেক্ট হয়ে যাবে। আর যদি সেদ্ধ চাল নেন 2 বাটি চালের জন্য 4 বাটি জল। আর আপনারা যদি পুরনো চাল হয়, আর এই পজিশানে ঠিক এখন যে মানে পজিশানটা দেখছেন, এই পজিশানে স্বাদ মতো লবণ আর চিনি অ্যাড করে দেবেন। আর যেটা বলছিলাম, যদি সেদ্ধ চাল নেন, যদি এই সেদ্ধ চাল বা গোবিন্দভোগ চাল একটু পুরনো হয় তখন জলের পরিমাণটা একটু বেশি লাগে, ওটা তো বুঝবেন না। গরম জল সাইডে রাখবেন, যদি দেখেন জল শুকিয়ে গেছে কিন্তু একটু চাল চাল আছে, তখন গরম জলটা ছিটিয়ে ছিটিয়ে দিলে এবারে পারফেক্ট ঝরঝরে পোলাও হবে। দেখুন এখন আমার জলটা শুকিয়ে গেছে কিন্তু জলীয় জলীয় ভাব আছে, আর এখন আমার ভাতটা ঠিক পজিশানটা উপরটা নরম হয়ে গেছে কিন্তু ভিতরটা হালকা শক্ত আছে। তার জন্য আমি এক জায়গায় জড়ো করে আবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে একদম লোতে, প্রথম থেকেই লোতে এটা রান্না করতে হবে, দিয়ে কমিয়ে রেখে দেব। দিয়ে এখানে নামানোর ঠিক আগে 1 চামচ মতো ঘি দিলাম। আর আপনারা চাইবেন সবসময় পোলাওটা কড়াইতে বানাতে। কড়াইতে বানালে অল্প যদি জলের মানে জলীয় ভাবটা বেশিও হয়ে যায়, তখন দেখবেন কড়াইতে নেড়ে নেড়ে আঁচ কমিয়ে ঠিক জলীয় ভাবটা শুকিয়ে একবারে ঝরঝরে পোলাও বানানো যায়। কিন্তু যদি আপনি হাঁড়িতে ব্যবহার করেন, মানে হাঁড়িতে বানান, এই সুযোগটা পাবেন না। কড়াইতে হলে এটাই মানে সুবিধা। তাই জন্য আমি সবসময় কড়াইতে করেই পোলাওটা বানাই। এটা ভাইফোঁটার একটা আইটেম ছিল।